সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি রহিম স্যার ম্যাথ সলিউশন কেয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র শিখব। আমরা নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। এক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের আলাদা আলাদা সূত্র আছে, যেগুলো আমরা বড় ক্লাসে বিশেষ করে নবম দশম শ্রেণীতে ব্যবহার করি। আজকে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা প্রতিষ্ঠা করব। আমাদের নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আমরা জানি। এখন আমরা সমবাহু ত্রিভুজ তো আমরা জানি যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমি একটা ত্রিভুজ ধরে নিলাম ABC, একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য A। আমি ধরলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য A এবং এই বিন্দু থেকে BC এর উপর, শীর্ষ এই বিন্দু থেকে BC এর উপর একটা লম্ব আমি এটি আঁকলাম। আঁকাতে আমার যে BC বাহুটা আছে এটা দুইটা সমান অংশে ভাগ হয়ে গিয়েছে। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তার শীর্ষবিন্দু বা যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি অঙ্কিত একটা লম্ব আঁকি, তো ওই লম্বটা বিপরীত বাহুকে দুইটা সমান অংশে বিভক্ত করবে। তাইলে আমার এইটা দুইটা ভাগ হয়ে গেলে এটা হবে a/2 এবং এটাও হবে a/2। তাহলে দেখো, আমাদের যে নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা থেকে এই যে ত্রিভুজটা দেওয়া আছে এটার ভূমিটাকে আমি আলাদা করে দিই। এটার ভূমিটা মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যতে A, এটা A যদি আমি ধরি তাহলে ভূমি কিন্তু A আছে, আমার উচ্চতা নাই। উচ্চতা AD সমান সমান যদি আমি H ধরি বা AD যদি আমি বের করি, AD কে উচ্চতা হিসেবে বিবেচনা করি, এটা ত্রিভুজের উচ্চতা, তাহলে এই উচ্চতার মানটা আমাকে বের করতে হবে। যেহেতু এই বিন্দু থেকে BC এর উপর লম্ব আঁকাতে আমি লম্ব আঁকছি, তাইলে এই দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এ একটা সমকোণী ত্রিভুজ যেটার নাম হলো ADB এবং এ একটা সমকোণী ত্রিভুজ যেটার নাম হলো ADC। যে কোনো একটা অংশ নিয়ে বা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা এই পিথাগোরাসের সূত্রের সাহায্যে, পিথাগোরাসের সূত্র আমরা অষ্টম শ্রেণী থেকে শিখে এসেছি। পিথাগোরাসের সূত্রটা ছিল কি, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গায়তের ক্ষেত্রফল সমান হলো অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গায়তের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই থিওরিটাকে কাজে লাগে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটা আজকে প্রমাণ করব। এক্ষেত্রে তোমাকে কিছু বর্ণনা লিখতে হবে। আমি যে কাজগুলো করেছি, ধরি এ ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য A ধরলাম, আমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য A। এরপরে আমি কি করেছি, প্রত্যেক বাহু দৈর্ঘ্যের দ্বারা এই বিন্দু থেকে এই বিন্দু হতে BC এর উপর AD একটা লম্ব আঁকেছি, তাহলে AD লম্ব BC, AD লম্ব BC এর উপর, BC এর উপর লম্ব আঁকাতে আমার BCটা দুইটা সমান অংশে বিভক্ত হয়েছে। একটা হলো BD আর একটা হলো CD এবং আমার পুরা যে BC এর মানটা ছিল এটা ছিল A। যেহেতু BCটা দুইটা সমান অংশে বিভক্ত হয়ে গেছে এবং একটা নাম হলো BD এবং একটা নাম হলো CD, তাহলে আমার BD এবং CD এর মান উভয়ের মান হবে a/2। এখন আমরা ADB এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা উচ্চতা ADটা বের করে তারপর আমাদের নরমাল ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটার মধ্যে বসাই দিব। বসাই দিলে আমাদের ABC ত্রিভুজ, যে সমবাহু ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর সমবাহু ত্রিভুজের সংজ্ঞা তো আমরা জানি, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান থাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন দেখো, আমরা অতিভুজ চিনব কিভাবে। আমরা অষ্টম শ্রেণীতে যখন পিথাগোরাসের সূত্র আলোচনা করেছি তখন অতিভুজ আমরা চিনিয়েছি। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখন আসেন লম্ব। লম্ব আমি এটাকে ধরে নিয়েছি আর ভূমি এটাকে, অর্থাৎ এই ত্রিভুজটাতে ভূমি ধরে নিয়েছি BD। আর লম্ব ভূমি ধরার ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিতে জানি যে সূক্ষ্মকোণ দেওয়া থাকবে, সূক্ষ্মকোণের ঠিক বিপরীত অপোজিট যে সাইডটা, এটাকে আমরা লম্ব বলবো। এখানে কোনো সূক্ষ্মকোণ দেওয়া নাই, আমি ধরে নিলাম এইটিতে লম্ব। এখন আসো, ত্রিভুজ ADB সমকোণী ত্রিভুজে
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। এবিডিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রের সাহায্যে পিথাগোরাসের সূত্রানুসারে বা সূত্রানুসারে আমরা কি জানি? আমরা জানি অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অপর যে দুই বাহু আছে অর্থাৎ এডি স্কয়ার প্লাস হলো বিডি স্কয়ার। এখন এই ক্ষেত্রে আমার এডিটা হলো লম্ব, এডিটাকে আমি বের করব। এডির মান বের করে আমি নরমাল ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি আমার আছে, ভূমির মান হলো এ, আর উচ্চতার মানটা আমি এন থেকে বের করব। বের করে বসাই দিলে আমার এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় নরমাল ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এবং সমকোণী ত্রিভুজের ঠিক সেম হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা অন্যান্য সূত্রগুলো প্রতিষ্ঠা করব। দেখো এখান থেকে আমি এডির মান বের করতে চাচ্ছি, তাহলে আমার এবির মান দেওয়া আছে, এবির মান দেওয়া আছে কত এ, তাহলে এটা স্কয়ার সমান সমান এডির মান তো আমি বের করব, এডি স্কয়ারকে আমি রাখলাম বা উচ্চতাটা প্লাস বিডির মান হলো a/2, তাহলে a/2 হোল স্কয়ার। বা আমি যদি এটাকে পক্ষান্তর করলে আমরা লিখতে পারবো কি a স্কয়ার মাইনাস, এটাকে আমি আরেকটা লাইন একটু বর্ধিত করি বা এভাবে সাজিয়ে নিয়ে আনতে পারি আমি, এডি স্কয়ার প্লাস a/2 হোল স্কয়ার সমান সমান a স্কয়ার। এক্ষেত্রে আমি উভয়টাকে দিক পরিবর্তন করেছি, এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যদি আমরা এভাবে করতাম a প্লাস বি ইকুয়াল টু সি, যদি আমি একটাকে রাখা অপরটাকে ওই পাশে নিয়ে যেতাম তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন হইতো। কিন্তু আমরা যদি একই সাথে দুটোটাকে এক্সচেঞ্জ করি, এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে আমি যদি এদিকে একে বিকে নিয়ে যেতাম তাহলে সি মাইনাস বি হইতো। আর আরেকটা জিনিস করা যায়, এটা হলো আমি সি কে পাশে রাখলাম, এ প্লাস বি কে পাশে একবার, টোটালি দুটোটাকে এক্সচেঞ্জ করলাম, এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমরা ষষ্ঠ শ্রেণী যে সরল সমীকরণ যে অধ্যায় ছিল, ওই অধ্যায়ের এই পক্ষান্তর বিধি এবং সপ্তম শ্রেণীতে পক্ষান্তর বিধি, বর্জন বিধি, প্রতিসাম্য বিধি এগুলা শিখেছি। এগুলা কাজে লাগিয়ে আমরা এই সমীকরণের সমান চিহ্নের এপাশ থেকে ওপাশে কিভাবে চিহ্নের পরিবর্তন হয় এগুলো আমরা জানি। এখন আসো, বা এডি স্কয়ার প্লাস এর উপর এটা একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ, এর উপর স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার আছে, এর উপর স্কয়ার থাকলে স্কয়ার আর 2 এর উপর স্কয়ার থাকলে 2 দুগুণে 4 সমান সমান হলো a স্কয়ার। বা এডি স্কয়ারের মান আমি বের করব, বা এডির মান আমি বের করতে চাচ্ছি বা উচ্চতার মান বের করতে চাচ্ছি, সমান সমান a স্কয়ার। এইদিকে এটা আছে প্লাসের, তাহলে ওই দিকে চলে যায় হয়ে যাবে মাইনাসের, a স্কয়ার বাই 4। বা এডি স্কয়ার সমান সমান আমি যদি লসাগু 4 নেই, 4 নিলে এদিকে 1 আছে, তাহলে 4 একে 4 4 a স্কয়ার মাইনাস হলো a স্কয়ার। এখন আসলে নিচের অংশটা আমরা উপর দিয়ে করি। বা এডি স্কয়ার সমান সমান আমাদের নিচে হলো 4 আর উপর হলো 3 a স্কয়ার। যেহেতু শুধুমাত্র আমি এডির মান বের করব, এক্ষেত্রে উভয় পক্ষে আমাকে কি করতে হবে? বর্গ বাদ দিতে হবে। তাহলে বর্গ বাদ দিতে হলে আমাকে বর্গমূল করতে হবে, স্কয়ার বাদ দিতে হলে স্কয়ার রুট করতে হবে। তাইলে আমরা বর্গমূল করি, এ পাশে বর্গমূল করলাম, ওই পাশেও বর্গমূল করলাম, 3a স্কয়ার বাই 4। এখানে রুটের স্কয়ার কাটা যায়, আমরা জানি রুটের স্কয়ার কিভাবে কাটা যায়, আমি অনেক ভিডিওতে বলেছি, ঠিক আছে। এই রুট ওভারের মান হাফ, আর এখানে আছে 2, কিভাবে কাটা যায় আমি আর একটু দেখাই। যদি 2 স্কয়ার থাকে, এটার উপর বর্গমূল চিহ্ন থাকে, তাহলে 2 স্কয়ার তো আমি লিখবো, এই বর্গমূলের অর্থ হলো 2/1। আমাদের সূচকের একটা সূত্র ছিল, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি গুণ হয়, এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2 ইনটু হাফ হয়ে যাবে, এটা কাটা গিয়ে 2 হয়ে যাবে, অর্থাৎ রুটের স্কয়ারে কাটা যাবে। কাটা যায় বলতে বাদ যায়, আমরা সহজে মনে রাখবো রুটের স্কয়ারে কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। এখন আসো, আমাদের রুটের স্কয়ারে কাটা গেলে এডির মানটা আমার বের হয়ে গেল কি, এখানে দেখো √3 হলো মৌলিক সংখ্যা, তাহলে এটার মধ্যে রুট ওভার থেকে যাবে, এটা কোনো বর্গ সংখ্যা নয়। এখানে রুটের স্কয়ারে কাটা গেলে 3 হয়ে যাবে এবং 4 এর বর্গমূল হয়ে যাবে 2। দেখো আমি উচ্চতার মানটা পেয়ে গেছি। এখন আমার যেই পুরা ত্রিভুজ আছে অর্থাৎ এ বি সি সমবাহু ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি এ বি সি। সুতরাং এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু ভূমিটা কি, ভূমিটা হলো আমার পুরো বিসি,
বিসি এবং উচ্চতাটা কি, উচ্চতাটা হলো এ ডি এবং এককটা হবে বর্গ একক, বর্গ একক। আমরা জানি ক্ষেত্রফলের একক হলো বর্গ একক। এখন আমরা যদি মান বসাই দিই হাফ ইন্টু আমার বিসির মান কত, পুরা বিসির মান হলো আমার এ, আর আমার এডির মানটা কত, এডির মানটা আমি যেটা বের করেছি উচ্চতা √3/2a। এখন আসেন হরে হরে গুণ লবে লবে গুণ, তাহলে উপরে থাকে √3a² আর নিচে হলে 4। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা চলে আসলো √3/4a²। এটাই আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4a²। এখানে আমাদের সূত্রটা আমরা কি পেয়ে গেলাম, √3/4a² বর্গ একক, বর্গ একক। এখানে এ হলো এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা এভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করবো, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ খুঁটিনাটি যেগুলো আমাদের অত্যন্ত জানা প্রয়োজন, আমরা এগুলো মুখস্থ করি কিন্তু সূত্রগুলো কিভাবে প্রমাণ করা যায়, অর্থাৎ বেসিক জিনিসগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। এগুলা মনে করো তোমরা যখন এসএসসি শেষ করে অ্যাডমিশন টেস্ট দিতে যাবে, বিশেষ করে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ, হোলি ক্রস কলেজ, এই সূত্রগুলোর প্রমাণ কিন্তু মাঝে মাঝে আসতে পারে। তো আজকের মধ্যে এখানে ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।